তো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি আঁশ ট্যাংরা মাছ দিয়ে পাতুরি। তো সেই জন্য আমাদের গাছে লাউ পাতা নিতে এসেছি। তো লাউ গাছ দেখতে পাচ্ছেন। তো আমি লাউ শাকও করব ভাবছি আজকে। তো শাকও কেটে নিচ্ছি আমি। খুব সুন্দর একটা কচি কচি লাউ শাক হয়েছে। আর এই গরমের মধ্যে লাউ শাক খেতেও খুব ভালো লাগবে। তো আমি কেটে নিচ্ছি। আর কাদের কাদের লাউ শাক খেতে খুব ভালো লাগে বলবেন। আমার তো খুব ভালো লাগে লাউ শাক খেতে। একটা শাক নিয়ে চলে এসেছি, পুরো তাজা তাজা শাক। এবার পাতাগুলো কেটে নেব আমি। বন্ধুরা, এখানে আমি পাঙাশ ট্যাংরা নিয়ে নিয়েছি, একটু পাতলা করে নিয়েছি এই দুটো। যেহেতু আমরা লাউ পাতার মধ্যে মোড়াবো, পাতুরি করব, তো বেশি মোটা হলে পাতুরিটা ভালো হবে না। এটা একটু কাটতে গেছিলাম, অনেক মোটা মাছ, এত মোটা দেওয়া যাবে না। আমি কেটে নিয়েছি, একটু বড় বড় পিস রেখেছি এবং একটু পাতলা করেছি। এখানে খানিকটা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি। এখানে দিয়ে দিয়েছি চাটুই দিয়ে দিয়েছি 2 চামচ মতো তেল। তেলের মধ্যে আমি পেঁয়াজটা আর ওগুলো ভেজে নেবে। তো পাতুরি করার জন্য এটা আমি ভালো করে ভেজে নেবো। আর জিরে মরিচ ধনিয়া যা থাকে দিয়ে দিতে পারেন, আমার কাছে জিরে মরিচের গুঁড়ো আছে, শুধু আমি ধনেটা দিয়ে দেবো। এখানে কটা আমি ধনে দিয়ে দিলাম, সুন্দর করে নেড়ে নিয়েছি, এটা ভাজা ভাজা হয়ে যাক। আর এখানে আমি পাতাগুলো অল্প একটু লবণ দিয়ে আর একটু পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে কোনো রকম ছোট্ট ছোট্ট পোকা থাকতেই পারে। এই দেখুন কত রকমের নোংরা থাকে, তো সেটা যেন বার হয়ে যায়, পরিষ্কার ফ্রেশ পাতা হয়ে যায়। নিয়ে ভালো করে আমি ধুয়ে নেবো পাতাগুলো। তো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এর থেকে বেশি ভাজবো না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এই যে। আর এখানে নিয়ে নিয়েছি আমি চিলি ফ্লেক্স, বাড়িতেই বানিয়ে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে মাছগুলো নিয়ে নিয়েছি। তো আমি মশলার উপরে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ। এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে করছি, আমার স্ট্যান্ডটা একটু প্রবলেম হচ্ছে। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো ঝাল হওয়ার জন্য অল্প একটু ঝাল, কেননা আমি এদিকে অল্প একটু ঝাল দিয়ে দেবো। শুকনো লঙ্কা ভেজে দিচ্ছি এই জন্য। স্বাদ মতো আমি এখানে 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে আর মরিচের একটু গুঁড়ো। দিয়ে মশলাটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দিয়ে মশলাটা আমি ভালো করে মাখিয়ে নেব। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। দেওয়ার পরে মাছগুলো সুন্দর করে আমি গায়ে লাগিয়ে নেব। চুপড়ির মতো উপরে পাতাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পাতার উপরে একটু ভালো করে লাগিয়ে দেব সুন্দর করে, যাতে করে মাছটা এর উপরে থাকবে, যাতে করে মাছের পেছন পিঠটাও খুব সুন্দরভাবে লেগে যায়। আর এখানে আমি মাছটা দিয়ে দেব। দিয়ে মাছের উপরেও খুব সুন্দর করে আমি লাগিয়ে দেব। দেখুন মশলাটা আমি খুব সুন্দর করে চারিদিকে চারিদিকে এইভাবে খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। তো অনেকে আপনারা মাছ খেতে চান না, অনেক এইভাবে করে খেলেও খুব ভালো লাগবে। আমাদের বাড়িতে সর্ষেটা একদম পছন্দ করে না মাছের মধ্যে, জানি না, ওদের প্রচুর সর্ষের গন্ধটা পছন্দ করে না। অনেকেই পছন্দ করে, প্রচুর নাকি গন্ধ লাগে। আমি আবার খাই, ওদের ভালো লাগে না, ওই জন্য আমি আর করি না। বাড়িতে যদি কেউ না খায়, একা তো আর খাওয়া যায় না। সর্ষে বলুন আর পোস্ত বলুন, কিছুই দেবো না। এইবারে এইভাবে আমি মাছটা মোড়ক করে দেব। আর একটা পাতা আমি দিয়ে দেব, এইভাবে দিয়ে এটা ভালো করে মোড়ক করে বেঁধে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটা সুতো দিয়ে সুন্দর করে মোড়ক করে নিয়েছি, এদিক ওদিক করে। এই দেখুন, এদিক ওদিক করে পুরো মোড়ক করে নিয়েছি, এটাও মোড়ক করে নিয়েছি এদিক ওদিক করে। তো চলুন এবারে পাতাগুলো ভাঁজ করে আমি ভালো করে বেঁধে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি একা একা মানে ক্যামেরা ধরতে হচ্ছে তো এক হাত দিয়ে, এই জন্য হচ্ছে না, এই জন্য আপনাদের পুরোটা দেখাতে পারিনি। এখানে একটা চাটুই নিয়েছি, চাটুয়ে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। আপনার সাদা তেল থাকলেও দিতে পারেন। তেলটা দেওয়ার পরে তেলটা অনেক গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো মাছের পাতুরিগুলো। এই যারা আপনারা পাঙাশ ট্যাংরা মাছ খেতে চান না, তারা এইভাবে খেতে পারেন। গ্যাসটা একটু স্লো দিয়ে দেবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসটা স্লো দিয়ে হবে, নাহলে পুড়ে যাবে পাতা, আর এদিকে মাছ ভিতরে সিদ্ধ হবে না। এবার একটা ঢাকনা দিয়ে দেবো, একদম স্লো করে গ্যাসে ঢাকনা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদিকে হয়ে গেছে, আমি এটা উল্টে নেব। অনেক তেল বার হচ্ছে, কেননা এই মাছ থেকে প্রচুর তেল বার হয়, প্রচুর তেল থাকে পাঙাশ মাছে, প্রচুর তেল। করে উল্টে নেব। এই যে উল্টে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো। যত সময় মানে কি বলবো আপনার, পাতাটা একদম নরম হয়ে যাবে, ভিতরে মাছটা একদম সফট হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এই দেখুন, এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি, পুরো পুরো একদম গলে গেছে ভিতর থেকে। আমি বার করে আপনাদের দেখাবো কতটা তেল বার হচ্ছে। দেখুন মাছের মধ্যে দিয়ে প্রচুর তেল বার হয়েছে। এবারে এইভাবে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পাঙাশ ট্যাংরা মাছের পাতুরিটা হয়ে গেছে। আর এটা আমি করেছি কি দিয়ে, লাউয়ের পাতা দিয়ে। তো
আমি আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি। সুতোটা আমি খুলে নেব, এরকম হালকা করে চাপ দিলেই সুতোটা খুলে যাবে। এর ওপর থেকে এটা ছাড়িয়ে নিয়েছি এবং মাছটা কি সুন্দর দেখতে পাচ্ছেন, একদম নরম হয়ে গেছে আর এমন মশলা হয়ে গেছে। আমি এখানে ভাত নিয়ে নিয়েছি প্লেটে, আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এই দেখুন, আপনার দেখার পরে মনে হচ্ছে না যে খেতে খুব ইচ্ছে করছে? এই দেখুন, দারুণ হয়েছে। এই দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে না গরম গরম ভাতের সঙ্গে খেতে বসি। এই দেখুন কি দারুণ হয়েছে। আর এখানে গরম গরম ভাতের সঙ্গে যদি মাছটা আমি ছাড়িয়ে আপনাদের দেখাই, এই দেখুন কি সুন্দর মাছটা ছাড়িয়ে যাচ্ছে, একদম মশালা মশালা হয়ে গেছে, একদম মশালা মশালা। আর এর চামড়াটা তো আপনারা জানেন অনেক মোটা চর্বি হয়, আর এত সুন্দর। আর এর মাছের কাটাও নেই। যারা খান না তারা খুব ভুল করেন, খেয়ে দেখবেন, হেভি টেস্ট, হেভি টেস্ট। আর এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ খেতে। আপনারা এই পাতাটাও ভালো করে ভাতের সঙ্গে মাখিয়ে খেয়ে নেব আমরা, পুরো ভাতের সঙ্গে পুরো মাখিয়ে নেব এইভাবে। এখানে একটা আছে, এটা আমি পরে খেয়ে নেব। আর এটা আমি নিয়ে খেতে বসে গেছি। তো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, দারুণ হয়েছে। তা আমার এই ভিডিওগুলো দেখার জন্য পাশে থাকবেন, সাথে থাকবেন, আর বেশি বেশি কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন।